আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের কোরআন শিক্ষার ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম এর একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ক্লাসের ধারাবাহিকতায় আজ 32তম ক্লাস। এই ক্লাসে আমরা বানান করে রিডিং পড়ার কৌশল ইনশাআল্লাহ শিখব। এই পর্যন্ত আমরা এক একটা বাক্যের অংশ আমরা পড়েছি। আজ ইনশাআল্লাহ আমরা পড়া লাইন বাই লাইন এক এক করে আমরা ইনশাআল্লাহ বানান করে পড়ব। আসুন কিভাবে রিডিং পড়তে হবে, বানান করে রিডিং পড়ার কৌশলটি শিখে নিই। মিম পেশ মু, বা ইয়া জবর বাই, মোবাই, ইয়া জবর ইয়া, মোবাইয়া, নুন জবর না, তা দুই জের তিন, মুবাইয়ানাতিন, মুবাইয়ানাতিন। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ, দাল জবর দা। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হবে। পূর্বের বাক্যের সঙ্গে, শব্দের সঙ্গে, হরকতের সঙ্গে একবার এবং তার নিজ হরকতের সঙ্গে একবার, সেটাই আমরা পড়ছি। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, মুমাদ্দাদা, তা দুই জের তিন, মুমাদ্দাদাতিন। মিম পেশ মু, তহা জবর তহ, মুতহ, হা জবর হা, মুতহহা, র জবর র, তা দুই জের তিন, মুতহহারাতিন, মুতহহারাতিন। মিম পেশ মু, কাপ র জবর কার, কাপ র জবর কাল, মুকাল, র জবর র, মুকাল র। এই রটি পর অর্থাৎ মোটা করে পড়তে হবে, যেহেতু তার উপর জবর আসছে এবং তার পূর্বেও জবর, সুতরাং উভয় দুইবার র উচ্চারণ হবে। উভয় দুবার রটাকে মোটা করে উচ্চারণ করতে হবে। কিভাবে? আমার সাথে পড়ুন। মিম পেশ মু, কাপ র জবর কাউ, মুকাউ, র জবর র, মুকাউ র। মিম জবর মা, তা দুই জের তিন, মুকাউ তিন, মুকাউ তিন। মিম পেশ মু, সিন ওয়াও জবর সাউ, মুসাউ, ওয়াও জবর ওয়া, মুসাউওয়া। মিম জবর মা, তা দুই জের তিন, মুসাউওয়ামাতিন, মুসাউওয়ামাতিন। নিচের লাইন, আলিফ লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ। এই জা পরের মিমকেও ধরবে, যেহেতু মিমের উপর তাসদিদ আছে, তাই জা মিম জবর জাম, আল মুজাম। আবার বানান করছি। আলিফ লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ, জা মিম জবর জাম, মিম জের মি, আল মুজাম্মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু। আইন লাম জের ইল, আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, লাম ইয়া জের লি। উচ্চারণটা ভালো করে দেখি। লাম ইয়া জের লি, যেহেতু ইয়াও তাসদিদ আছে। আইল লি, ইয়া ওয়াও পেশ ইউ, আইল লি ইউ। আবার বানান করছি, একটু দেখুন ভালো করে, খেয়াল করুন ভালো করে। আইন লাম জের আইল, লাম ইয়া জের লি, হ্যাঁ, লাম ইয়া জের লি, আইল লি, ইয়া ওয়াও পেশ ইউ, আইল লি ইউ। নুন জবর না, আইল লি ইউ না।
আলিফ পেশ উ, মিম তা জবর মাত, উমাত, তা আইন জের তিয়া, উমাত তিয়া, কাপ নুন পেশ কুন, নুন জবর না, উমাত তিয়া কুন্না, উমাত তিয়া কুন্না। তারপরে লাম জবর লা, ইয়া জবর ইয়া, কপ ও পেশ কু, লা ইয়াকু, লা ইয়াকু, লাম নুন পেশ লুন, নুন জবর না, লা ইয়াকুলুন্না, লা ইয়াকুলুন্না। তারপরে ফা জবর ফা, মিম তা জবর মাত, ফা মাত, তা জের তি। যেহেতু পরে হরফ আলাদা, সুতরাং তা আমরা নিজেই নিজ হরকতের সাথে আমরা পড়ছি। ফা মাত তি, ফা জবর ফা, মিম তা জবর মাত, ফা মাত, তা জের তি, আইন ও পেশ উ, ফা মাত তি উ, ফা মাত তি উ। হা নুন পেশ হুন, নুন জবর না, ফা মাত তি উ হুন্না, ফা মাত তি উ হুন্না। তারপরেরটা ত লাম জবর তল, লাম কপ জবর লাক, এই লাম পরের কপকে ধরবে, যেহেতু কপের উপর কি আছে, এটা এই চিহ্নটার নাম কি মনে আছে না ভুলে গেছেন? জজম। তা জজমওয়ালা হরফ পূর্বের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আমরা সেটাই পড়ছি। লাম কপ জবর লাক, ত লাম জবর তল, লাম কপ জবর লাক, তল লাক, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, তল্লাকতুমু, তল্লাকতুমু। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, তল্লাকতুমুহুন্না। ওয়াও জবর ওয়া, সিন র জবর সার, সিন র জবর সার, র জের রি। তা দেখুন এই রটাকে আমরা দুইবার উচ্চারণ করছি, প্রথমবার একটু মোটা করে এবং পরের বার রটাকে পাতলা করে উচ্চারণ করছি। কেন বলেন তো? আগেও আমাদের এটা গিয়েছে, যেহেতু র যখন সাকিন তার পূর্বে জবর থাকলে তখন রটাকে মোটা করে পড়তে হয়, আর র যেহেতু নিজের হরকতে নিচে জের আছে, এই জন্য জের দিয়ে যখন আমরা পড়ব তখন এটাকে পাতলা করে পড়ব, সেটা আমরা পড়ছি। সিন র জবর সাও, একটু মোটা করে। যখন রয়ের হরকতটা আমরা পড়ছি নিজ হরকত, র জের রি, রি এরকম বলছি না, কিন্তু র জের রি পাতলা করে। আবার দেখুন ওয়াও জবর ওয়া, সিন র জবর সাও, র জের রি, ওয়া সাও রি, প্রথমে মোটা পরে পাতলা। ওয়া সাও রি, ওয়া সাও রি। হা ওয়াও পেশ হু, ওয়া সাও রি হু, ওয়া সাও রি হু, ওয়া সার রি হু। হা নুন পেশ হুন, নুন জবর না, ওয়া সার রি হু হুন্না, ওয়া সার রি হু হুন্না। আচ্ছা, এরপরের লাইন দেখি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, দাল দুই জের দিন, ইয়াও মা ই দিন। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, দাল দুই জের দিন, ইয়াও মা ই দিন। ইয়া সদ জবর ইয়াস, সদ্দাল জবর সদ, ইয়াস সদ। ইয়া সদ জবর ইয়াস, সদ্দাল জবর সদ, ইয়াস সদ। দাল জবর দা, ইয়াস সদ্দা। আইন নৌ পেশ উ, নুন জবর না, ইয়াস সদ্দাউনা। এখানে একালিফ টানতেছি, যেহেতু পেশের বাম পাশে জজমালা ওয়াও
মদের হরফ, আর মদের হরফ হলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। সেটাই আমরা পড়ছি ইয়াসসাদ্দাউনা। তারপরে শিন র জবর শাও, র নুন জের রিন, র এই নুনকে ধরছে যেহেতু এই নুনে তাসদিদ দেওয়া, তাই র নুন জের রিন। শিন র জবর শাও, র নুন জের রিন, শার রিন, শার রিন। নুন জবর নুন ফা জবর নাফ, এই নুন আবার পরে ফাকে ধরবে যেহেতু ফাতেও তাসদিদ আছে এই জন্য। তাহলে পরপর তিনটা কিন্তু তাসদিদ আমরা লক্ষ্য করি, রতেও তাসদিদ, নুনেও তাসদিদ, ফার উপরেও তাসদিদ আছে। আবার বানান করছি দেখুন, শিন র জবর শার, র নুন জের রিন, র নুন জের রিন। তারপরে এই নুন ফাকে ধরবে, নুন ফা জবর নাফ, কি হলো? শার রিন নাফ, শার রিন নাফ। এই যে শার রিন নাফ, ফা খাড়া জবর ফা, একটু টান দিয়ে শার রিন নাফা, শার রিন নাফা। সা খাড়া জবর সা, তাজের তি, শার রিন নাফাসাতি, শার রিন নাফাসাতি। তারপরেরটা শিন র জবর শাও, শিন র জবর শাও, র কাকে ধরবে বলেন তো? এই আলিফকে না ইয়াকে? ইয়াকে, যেহেতু পরপর দুইটা সাকিন, আলিফটা বাদ যাবে, এই ইয়াকে ধরবে। র ইয়া দুই জবর রয়, র ইয়া দুই জবর রয়, শার রয়। শিন র জবর শার, র ইয়া দুই জবর রয়, র ইয়া দুই জবর রয়, শার রয়। আবার বলছি, শিন র জবর শার, র ইয়া দুই জবর রয়, শার রয়। ইয়া জবর ইয়া, শার রয়া। র জবর র, হা উল্টা পেশ হু, হা এটার উপরে কি হয়েছে? এটা হলো উল্টা পেশ, ঠিক না? তা আমরা সেটাই বলছি। আর হা উল্টা পেশ, হু হলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়, সেটা খেয়াল আছে তো? যেহেতু খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ, এই উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হবে। আমরা এক আলিফ এখানে টান দেবো ইনশাআল্লাহ। আসুন আবার বানান করছি শব্দটাকে, শিন র জবর শাও, র ইয়া দুই জবর রয়, শার রয়। ইয়া জবর ইয়া, র জবর র, শার রয়ার, শার রয়ার। হা উল্টা পেশ হু, শার রয়ার হু, শার রয়ার হু। নিচের লাইন, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, ওয়া মি, লাম ওয়াও পেশ লু, ওয়া মি লু। এখন একটু আমরা দেখি, এই যে লামের উপর পেশ আছে, তারপরে ওয়াও, এই একটা আলিফ, এই একটা আলিফ, এই একটা লাম, একটার উপরও কোনো হরকত নেই। কোনো হরকত আছে? কোনো হরকত নেই। তাহলে এখানে যেহেতু কোনো হরকত নেই, এরপরে যেই সদটি আছে, সদের উপরে কয় আছে? সদের উপরে তাসদিদ আছে। তাহলে মাঝখানে যেই হরফগুলি আছে, সমস্ত হরফগুলি বাদ পড়ে যাবে কিন্তু, কারণ তাসদিদওয়ালা হরফকেই আমরা সরাসরি যে আমরা তার সাথে মিলিত করব, তা এই লামের পেশটা সরাসরি সদকে ধরবে। আগেও আমি আপনাদেরকে বলেছি, মাঝখানে যদি পরপর দুইটা তিনটা হরফ সাকিন থাকে, তাহলে সর্বশেষ যেই হরফটা, ওইটাকে আমরা কি করব? উচ্চারণ করব। তা দেখুন এখানে ওয়াও, দুইটা আলিফ, লাম, সদ, এতগুলি হরফ, মাঝখানে সবই সাকিন, শেষে সর্বশেষ সাকিন হলো কোনটি? সদ। যেহেতু সদের তাসদিদ থাকলে প্রথম এটাকে কি সাকিন হিসেবে ধরা হয়, পরেরটাতে নিজ হরকত অনুযায়ী ধরতে হয়। তো সদটাও সাকিন, তাহলে সরাসরি লামটা কাকে ধরবে? সদকে ধরবে। তাই আমরা বলবো লাম সদ পেশ লুস। কি বলবো? লাম সদ পেশ লুস।
আবার বলছি দেখুন, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, ওয়াগামি, ওয়াগামি। এরপরে লাম সৎ পেশ লুস, ওয়াগামিলুস। বুঝে আসছে? ওয়াগামিলুস, এই লাম সরাসরি সৎকে ধরছে, লুস। আবার বলছি, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, ওয়াগামি, লাম সৎ পেশ লুস, সৎ খাড়া জবর স, ওয়াগামিলুস স, লাম জের লি, হা খাড়া জবর হা, তা জের তি, হা খাড়া জবর হা, তা জের তি, ওয়াআমিলুস সলিহাতি, সদেও টান, হায়েও টান হবে একালিফ, ওয়াআমিলুস সলিহাতি। আলহামদুলিল্লাহ, এখন আমরা আস্তে আস্তে কি অনেক বড় বাক্য আমরা একসাথে মিলিয়ে পড়তে পারতেছি। তারপরে লাম জের লি, ইয়া আইন জবর ইয়া, লিয়া, বা পেশ বু, বা পেশ বু, লিয়া বু। তারপরে দেখুন এই দাল, দালের পরে কয়েকটি হরফ আছে সাকিন, যার কোনো হরকত নেই, তাহলে সবগুলি বাদ পড়ে যাবে, ঠিক কি না? এখন এই দালের পেশ কোন অক্ষরকে ধরবে বলেন তো? এই যে লাম, ঠিক কি না? এই লামের উপর যে তাসদিদ আছে, এই লামকে ধরবে। তাই আমরা বলবো দাল লাম পেশ দুল। তা আবার উচ্চারণ করছি, লাম জে লি, ইয়া আইন জবর ইয়া, লিয়া, বা পেশ বু, লিয়া বু। তারপরে দাল লামকে ধরবে, দাল লাম পেশ দুল। হ্যাঁ, ঠিক আছে, দাল লাম পেশ দুল, লিয়া বুদুল, লিয়া বুদুল, লাম খাড়া জবর লা, লিয়া বুদুল্লাহ, লাম খাড়া জবর ল। এখন এই লফজাল্লা কখন পড় হয়, কখন ল পড়ব, কখন লা পড়ব, এই বিষয়ে আমরা আরও পরে ইনশাল্লাহ জানব। তাই লিয়া বুদুল্লাহ, হা জবর হা, লিয়া বুদুল্লাহ, লিয়া বুদুল্লাহ। তারপর দেখুন, ওয়াও জবর ওয়া, হা খাড়া জবর হা, ওয়াহা, দাল আলিফ জবর দা, ওয়াহাদা। ঠিক আছে, ওয়াও জবর ওয়া, হা খাড়া জবর হা, ওয়াহা, দাল আলিফ জবর দা, ওয়াহাদা। নিচের লাইন, লাম জের লি, সিন আলিফ জবর সা, লিসা, নুন দুই পেশ নুন, লিসানুন, লিসানুন। তারপর আইন জবর আ, র জবর র, আর, বা ইয়া জের বি, হ্যাঁ, বা ইয়া জের বি। তারপরে এই ইয়া কাকে ধরবে? এই তাসদিদ আছে মিমে, তাহলে মিমকে ধরবে। ইয়া মিম দুই পেশ ইউম, ইয়া মিম, এই যে দুই পেশ, ইয়া মিম দুই পেশ ইউম, আরবিয়ুম। আবার বলছি, আইন জবর আ, র জবর র, আর, বা ইয়া জের বি, বা ইয়া জের বি। তারপর ইয়া মিম দুই পেশ ইউম, আরবিয়ুম, আরবিয়ুম, মিম পেশ মু, বা ইয়া জের বি, আরবিয়ুম মুবি, আরবিয়ুম মুবি, ইউম মুবি, আরবিয়ুম মুবি, নুন দুই পেশ নুন, আরবিয়ুম মুবিন। আছে, আরবিয়ুম মুবিন। এখন এখানে নুনের উপর একটা কায়দা আমরা পিছনে পড়ে আসছি। আছে, যদি মদের হরফের পর বা মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে
এই মদ্দে তবাই কিন্তু তখন মদ্দে আরজি হিসাবে 3 আলিফ টেনে পড়তে হয়, আমাদের সেটা অনেকের আশা রাখি খেয়াল আছে। তা দেখুন জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হয়েছে। এখন মদের হরফের পর আমরা যদি বামের হরফে অর্থাৎ নুনের উপর যদি ওয়াকফ করি, থামি, তাহলে কিন্তু এটা মধ্যে আরজি হিসাবে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। এভাবে পড়তে হবে আরাবিয়্যুম মুবিন, 3 আলিফ টানছি, ঠিক আছে? আরাবিয়্যুম মুবিন। আর যদি না থামি, আমরা নুনের হরকতকে উচ্চারণ করি না থেমে, তাহলে 1 আলিফ টানবো মদের হরফ হিসাবে। এভাবে আরাবিয়্যুম মুবিনুন, আরাবিয়্যুম মুবিনুন, এভাবে। যাই হোক, এখানে এখন আমরা থামতেও পারি, নাও থামতে পারি, যেহেতু এখানে থামার কোনো চিহ্ন নেই এই জন্য। আচ্ছা, এর পরেরটা দেখি। এই মিম পরে নুন সাকিন, এখানে মিম, মিমের উপর তাসদিদ, তাহলে মিমকে ধরবে, ঠিক আছে? মিম মিম জের মিম, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। এরপরে নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, মিম মানি, মিম মানি। ভালো করে দেখি, মিম মানি। তারপর এই ইয়া পরের ইয়াকে ধরবে, ঠিক আছে? তো এটা তাসদিদ, এটাও তাসদিদ আছে, ঠিক আছে? তারপর আমরা বলবো ইয়া ইয়া 2 জের ই, উচ্চারণটা কেমন হবে? ইয়া ইয়া 2 জের ই, 2 বার ইয়া, ই, মিম মানি ই, ঠিক আছে? মিম মানি ই। আবার বানান করছি, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, নুন ইয়া জের নি, মিম মানি, ইয়া ইয়া 2 জের ই, ইয়া ইয়া 2 জের ই, মানি ই, মিম মানি ই, ইয়া মিম পেশ ইউম, মিম মানি ইউম, মিম মানি ইউম, মানি ইউম, এইটা এইভাবে হবে, ঠিক আছে? মিম মানি ইউম, নুন ইয়া খাড়া যাব না, ইউম না, মিম মানি ইউম না। সেটাকে আপনারা বুঝতে পারছেন। তারপরও এখনও যদি কেউ বুঝতে না পারেন, আপনারা ভিডিওটা একটু পিছন দিক থেকে একটু টেনে বারবার শুনেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরের লাইন দেখি। আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন, নুন আলিফ যাব না, ইন্না, 1 আলিফ টান হবে, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, 1 আলিফ টান হবে। ইন্না, ঝাইয়া জবর ঝাই, ইয়া নুন জবর ইয়ান, ঝাইয়ান, ঝাইয়ান, ইন্না ঝাইয়ান। তারপর এই নুন কাকে ধরবে? এই সিনকে ধরবে। নুন সিন জবর নাস, মাঝখানে এই আলিফ এই লাম সবই বাদ পড়ে যাবে, ঠিক আছে? তো সর্বশেষ যেটা সাকিন আছে সেই সাকিনকে ধরবে। তাই নুন সিন জবর নাস, ইন্না জাইয়ান্নাস, ঠিক আছে? ইন্না জাইয়ান্নাস, এই নুন সিনকে ধরছে। জাইয়া জবর জাই, ইয়া নুন জবর ইয়ান, জাইয়ান্নাস, নুন সিন জবর নাস, ইন্না জাইয়ান্নাস, সিন জবর সা, জাইয়ান্নাসা, মিম আলিফ জবর মা, সামা, হামজা জবর আ, সামা আ। এই যে একটা মোটা একটা দাগ দেখতেছি, এটার ব্যাপারে ইনশাল্লাহ আমরা আগামী আমরা 2টা ক্লাস পরে এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে এটা দরকার নেই, শুধু এখানে আমরা এতটুকুই লক্ষ্য করি, এরকম যদি মোটা কোথাও টান দেখি তাহলে আমরা
সেখানে 4 আলিফ টানবো। কয় আলিফ বলেন তো? 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। এতটুকুই আমরা এখন আপাতত জেনে রাখি। বাকি এটাকে কি বলে সেই বিষয় আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলাদা একটা ক্লাসে একটা টপিকসে আলোচনা করব। তাহলে দেখুন, যায়্যানাস সামাআ, আবার একবার শুরু থেকে একবার আমরা বলে আসি, ইন্না যায়্যানাস সামাআ, তাহলে 4 আলিফ টান দিলাম, ঠিক আছে। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কফ দাল জবর কদ, ওয়ালা কদ, ওয়ালা কদ, ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সাও, ইয়াসাও, ইয়াসাও, ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সাও, ইয়াসাও। এই নুন এই লামকে ধরবে, লামে সাকিন, তাহলে নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, ওয়ালা কদ ইয়াসার নাল, কপ্র পেশকুর, আলিফ খাড়া জবর আ, ইয়াসার নাল কুর আ, নুন জবর না, কুর আনা, এখানে আলিফ যেহেতু খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। আবার বলছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, ইয়াসসারনাল কুরআনা। তারপরে আলিফ নুন জবর আন, নুন জিম জবর নাজ, আন্নাজ, আলিফ নুন জবর আন, নুন জিম জবর নাজ, আন্নাজ। তারপরে মিম সা পেশ মুস, আন্নাজ মুস, সা আলিফ জবর সা, মুসা, কফ জের কি, বা পেশ বু, আন্নাজ মুসাকিবু, এখানে এক আলিফ টান দেবো আমরা যেহেতু মদের হরফ হয়েছে, আন্নাজ মুসাকিবু। তারপর বা লাম জের বিল, এই যে বা পরে এই যে এটা হলো লাম, লামে সাকিন, বা লাম জের বিল, খ নুন পেশ খুন, নুন জবর না, বিল খুন্না, খ নুন পেশ খুন, নুন জবর না, বিল খুন্না। এই সিন এই লামকে ধরবে, লাম সাকিনকে, সিন লাম জের সিল, সিন লাম জের সিল, বিল খুন্না সিল। আবার বানান করে দিচ্ছি, দেখুন, বা লাম জের বিল, খ নুন পেশ খুন, বিল খুন, নুন জবর না, বিল খুন্না, সিন লাম জের সিল, বিল খুন্না সিল, জিম জবর জা, ওয়াও আলিফ জবর ওয়া, বিল খুন্না সিল জাওয়া, বিল খুন্না সিল জাওয়া। এই র পরে লামকে ধরবে, র লাম জের রিল, জাওয়ারিল, ঠিক আছে, জাওয়ারিল। তারপরে কাপ নুন পেশ কুন, জাওয়ারিল কুন, নুন জবর না, জাওয়ারিল কুন্না, সিনজের সি, জাওয়ারিল কুন্নাসি, জাওয়ারিল কুন্নাসি। এখন যদি আমরা সিনে থাকি, যদি অক্ফ করি তাহলে সিনের হরকতটা পড়ব না, তখন কি উচ্চারণ হবে? জাওয়ারিল কুন্নাস, ঠিক আছে। আর ওয়াকফ কিভাবে করতে হয়, ওয়াকফ করার নিয়ম কি, ইনশাল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ একটা টপিকসে আলোচনা করব। আরেকবার এখান থেকে একটু পড়ে দিই, বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। তারপর নিচের লাইন দেখুন, আলিফ হাজের ইহ, আলিফ হাজের ইহ, দাল জের দি, ইহ দি। এই নুন সদকে ধরবে, নুন সদ জবর নাস,
নুন সদ জবর নাস ইহদিনাস ইহদিনাস সজ্জের সি ইহদিনাসি র আলিফ জবর র ত লাম জবর তল এই ত লামকে ধরবে যেহেতু লাম সাকিন ত লাম জবর তল শুরু থেকে আমরা বলে আসি ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল মিম সিন পেশ মুস তা জবর তা মুস্তা মুস্তা মিম সিন পেশ মুস তা জবর তা মুস্তা কফ ইয়া জের কি মিম জবর মা মুস্তাকিমা মুস্তাকিমা আবার বলছি ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা মুস্তাকিমা তারপরে দেখি ফা জবর ফা মিম হা জবর মাহ মিম এটা হা গলার ভিতর থেকে আসবে কোথাও চাপ পড়বে না হায় হাওয়াজ যেটাকে আমরা বলে আসছি পিছনে হলকে শুরু থেকে উচ্চারিত হবে কোথাও কোনো চাপ পড়বে না বাতাস বের হয়ে আসবে মিম হা জবর মাহ ফা জবর ফা মিম হা জবর মাহ ফা মাহ হাজের হি ফা মাহ হি এই লাম পরে লামকে ধরবে লাম লাম জের লিল লাম লাম জের লিল ফা মাহ হি লিল ফা মাহ হি লিল কাপ খড়া জবর কা ফা মাহ হি লিল কা ফা জের ফি রয়া জের রি ফা মাহ হি লিল কাফিরি নুন জবর না ফা মাহ হি লিল কাফিরিনা আচ্ছা এখানে আমরা থামতেছি আচ্ছা এরপরের লাইনটা দেখুন এই লাইনটা পরে ইনশাআল্লাহ আজকের ক্লাস আমরা শেষ করব ওয়াও এই ওয়াও কাকে ধরবে বলেন তো এই আলিফ লাম এটাকে ধরবে না তাকে ধরবে বলেন তাকে ধরবে ঠিক কি না যেহেতু তায় তাসদিদ আসছে তাসদিদ ওলা হরফ পূর্বের হরফের হরকত যেই কয়টা দূরেই থাকুক না কেন সেটাকেই ধরবে ঠিক আছে ওয়াও তাকে ধরবে ওয়াও তা জবর ওয়াত তা ইয়া জের তি ওয়াত্তি নুন জের নি ওয়াত্তিনি ওয়াত্তিনি তাহলে এখানে এক আলিফ মদ হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হওয়ার কারণে এক আলিফ টান দিচ্ছি আমরা ওয়াত্তিনি তারপরে ওয়াও জা জবর ওয়াজ ওয়াও জা জবর ওয়াজ জাইয়া জবর জাই ওয়াজ জাই ওয়াও জা জবর ওয়াজ জাইয়া জবর জাই ওয়াজ জাই তা ওয়াও পেশ তু ওয়াজ জাই তু নুন জের নি ওয়াজ জাই তুনি ওয়াজ্জাইতুনি এখানেও আমরা এক আলিফ টান দিচ্ছি মদের হরফ হওয়ার কারণে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হয়েছে ওয়াজ্জাইতুনি তারপরে ফা আইন জবর ফা ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা 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 আইন জবর ফা আইন জবর আ ফা তারপরে দেখুন এই দুই লামের উপর দুই পেশ আছে এরপরে লাম পরের হরফের লাম সাকিন এই লাম লামকে ধরবে তাই আমরা বলবো লাম লাম দুই পেশ লুল লাম লাম দুই পেশ লুল ফাআলুল ফাআলুল লাম লাম দুই পেশ লুল ফাআলুল লাম জেলি মিম আলিফ জবর মা ফাআলুল লিমা ফাআলুল লিমা ইয়া পেশ ইউ রা ইয়া জে রি
ফাআলুল লিমা ইউরি দাল পেশ দু ফাআলুল লিমা ইউরিদু ফাআলুল লিমা ইউরিদু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আমরা আধা পৃষ্ঠা করে পড়ে আসছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ এক পৃষ্ঠাই আমরা পড়ে ফেলেছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ বাকি যে কয় পৃষ্ঠা আছে এগুলি আমরা এক দিন এক পৃষ্ঠা ইনশাআল্লাহ অধ্যয়ন করে শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।